ব্রাজিল আমার কি? এই মুসলমান, ব্রাজিল তোমার কি? আর্জেন্টিনা তোমার কিতা? আর্জেন্টিনা তোমার বাপ না তোমার মা? তোমার 14 গোষ্ঠী কারা বিবাহ করছে ব্রাজিলে, আর্জেন্টিনাতে? তুমি কোন দুঃখে ওই পাগল লইয়া নাচো? তোমার মাথা খারাপ না তাকে মাথা খারাপ? ঘটনাটা কি বলে? এটা কি ধরনের ভালোবাসা? কি ধরনের ভালোবাসা? এটা কি মহব্বত বলে না? এই নোংরামির কি কারণ? কেন এত জনপ্রিয় এটা? আর কিছু না, শুধু আমি প্রতিদিন বলি, শুধু যদি বল লাগতেই তো তাহলে এত জনপ্রিয় হইতো না। এটার সাথে মদ আছে, এটার সাথে জুয়া আছে, এটার সাথে নর্তকী আছে, এটার সাথে গ্যালারিতে অর্ধ উলঙ্গ নারী আছে, লাফায় ফালায়, এটার সাথে হাজার রকমের শয়তানি মিশাইছে। এই জন্য এটা লোভনীয় হয়েছে, এই জন্য, আর কোনো কারণ নেই। তাহলে ব্রাজিল আমার কি? বাপের বাড়ির থেকে শ্বশুর বাড়ি পর্যন্ত আর্জেন্টিনার পতাকা লাগাইছে আমাদের বাংলাদেশে। হ্যাঁ শুনেন, পাগল কাকে বলে? কিরে, তোর বাপের বাড়ি চিনে কে? তোর শ্বশুর বাড়ি চিনে কে? কি আশ্চর্য বলে না? হায় হায়, উদ্বোধন উলঙ্গ নারীর, অর্ধ উলঙ্গ নারীর নৃত্য, এটার নাম উদ্বোধন। ক্ষুব্ধ ইউরোপ পত্রিকার রিপোর্ট, ইউরোপিয়ানরা ক্ষুব্ধ। কেন? অবাধে মদের অনুমতি প্রত্যাহার করলো, এজন্য ইউরোপিয়ানরা ক্ষোভ প্রকাশ করছে। কাতার বিশ্বকাপে দুঃখ প্রকাশ করছে। হাজার হাজার কোটি কোটি টাকার এই ব্যয় অশ্লীলতার বেহায়াপনা। এজন্য যুবক, তুমি মুসলমানের বাচ্চা, আমার বন্ধু, তুমি মুসলমানের সন্তান, তোমার মা মুসলমান, তোমার বাপ মুসলমান, তোমার জন্মের পরে কানে আজান দিছে, আজান আজান, তোমার মসজিদের ইমাম সবকে জানাইছে আমার ছেলে হইছে, দোয়া করে মালিকের কাছে বলছে, মানুষকে মেহমানদারি করছে, তোমাকে ইসলামের আলোকে তোমার মা গড়ার চেষ্টা করছে, বাবার গড়ার চেষ্টা করছে। ব্রাজিল আর আর্জেন্টিনার কেউ তোমার খবর দেয় নাই। ওরা না, ওরা আমাদের আপন না, হতেই পারে না, এটা কোনো যুক্তি না। যে দেশে প্রতিদিন দ্রব্যমূল্যের আকাশচুম্বী দাম চলতেছে, এখন প্রতিদিন দ্রব্যমূল্যের দাম আকাশ পাতাল ডিফারেন্স হয়ে যাচ্ছে, গ্যাস তেল বিদ্যুতের সংকট, সেখানে এই সস্তা পতাকার আবেগ, এটা কোন বিবেকবান সমর্থন করতে পারে না। এটা হতেই পারে না। আমি আমার বাচ্চার দুধ প্যাকেট কিনছি 1 মাস আগে 350 টাকা দিয়ে, এখন কিনতে হচ্ছে 450 টাকা দিয়ে। আমি মাসিক বাজার করি, মাসে একদিন মুদি বাজার, চাল তেল ডাল পেঁয়াজ এগুলো কিনি। আমার বিবি যে লিস্ট করে দেয় এই মাসে, প্রত্যেক মাসে আমার এটা, আমার তো একটা আইডিয়া আছে, 5,500 থেকে 6,000 টাকা দিয়ে এই মুদি বাজার করি। এই মাসে আমি এই মুদি বাজার সেম ওইটাই করছি, 9,000 টাকা থেকে 100 টাকা কম। কত ডিফারেন্স! দরিদ্র পীড়িত মানুষের একবার বন্যা, একবার ঘূর্ণিঝড়, একবার করোনা, এর পিছনে যদি আবার এই আযাব, এই অর্থনৈতিক সংকট, অভাব, দারিদ্রতা, দুর্ভিক্ষ যদি আমাদেরকে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলে, আমাদের হালাত কি হবে? আয় হায় হায়, তখন তো এই এমবির টাকাগুলো আর ফেরত আনা যাবে না, তখন তো আর এই পতাকার খরচের টাকা আর ফেরত আনা যাবে না। এই জন্য দয়া করে অনুরোধ করি, এই সস্তা, এই গুণের আয়োজন, এই নাফরমানের আয়োজনে আমরা প্রত্যাখ্যান করি, প্রত্যাখ্যান করি। যুবক, আমি আবদার করছি, এক দরদি ভাই, এক বন্ধু, বললাম এটা তোমাকে নষ্ট করে দিবে। নর্তকীর উলঙ্গ নাচ কোন সভ্যতাকে টিকায় না। উলঙ্গতা, বেহায়াপনা, অর্ধ উলঙ্গ নাচ, এটা ফ্যাশন হইতে পারে না, এটা সংস্কৃতি হইতে পারে না,
এটা সভ্যতা হইতে পারে না, এটা কালচার হইতে পারে না, এটা অসভ্যতা ছাড়া আর কোনো নাম হইতে পারে না। এটা উলঙ্গপনা, এটা বেহায়াপনা। এটা সভ্যতা কিভাবে, এটা কালচার কিভাবে, এটা সংস্কৃতি কিভাবে? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন। আমার বাপের জন্য আমি বলছি, এতক্ষণের কথা উলামায়ে কেরাম, আল্লাহ ওয়ালা বুজুর্গ, হক্কানি রব্বানি মুত্তাকি আহলে দিল প্রত্যেক এলাকায় আছে, প্রত্যেক এলাকা। কুমিল্লা থেকে আইসা আপনারা ঠিক করা জরুরি না, আসি মহব্বতে এমনি। বাকি আপনার অঞ্চলে খোদার কসম, রব্বে কাবার কসম, উপযুক্ত আপনাদেরকে শুধরাইবার মতো, আপনাদেরকে দিন মতো পরিচালনা করার মতো উপযুক্ত আলেম, হক্কানি বুজুর্গ, রব্বানি আল্লাহ ওয়ালা আগেও ছিল, এখনো সিলেটের জমিনে আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এটা আমরা করে হাওয়া দিতেছি না, এটা বাস্তবতা। এটা আমার এলাকাতেও আছে, আমার এলাকার জন্য, আপনার এলাকাতেও আছে, আপনার এলাকার জন্য। কোন সন্দেহ। ওয়ালিকুল্লি কওমিন হাদ, আল্লাহ কোরআনে বলেন, প্রত্যেক কওমের জন্য আমি আল্লাহ তাআলা হেদায়েত প্রদানকারী, পথ প্রদর্শনকারী রেখে দিয়েছি। ওয়াজাআকুমুন নাযীর, আল্লাহ তাআলা বলেন প্রত্যেকের কাছে আমার পক্ষ থেকে ভয় প্রদর্শনকারী বান্দা এসেছে। সবার কাছে, সবার কাছে। নামাজ রোজা বন্দেগীর কোন কথাটা আমি কুমিল্লা থেকে আইসা আজকে এখন নতুন করে বলতাম, কনসেপ্ট কোনটা কইতাম, যেটা আপনি শুনেন নাই? কোন বলেন, নতুন কি শুনবেন? সবই তো আগের কথা। এই জন্য বলছি, প্রত্যেকেই নিজেদের এলাকার উলামায়ে কেরাম, আল্লাহ ওয়ালা বুজুর্গানে দিন, ওনাদের সংঘ, ওনাদের সাহচর্য আরো মজবুত ভাবে, আরো দৃঢ়ভাবে সম্পর্ক। একজনও এখানে যারা আছেন, পিছনে আছেন ভাইয়া, জওয়ান ছেলে, বুড়ো মানুষ, আমি অনুরোধ করছি, একজন মুসলমান আপনি যেন এমন না হন যে কোনো আলেম, কোন হক্কানি বুজুর্গের সাথে আপনার গভীর চোখের চেনা সম্পর্ক নাই, এমন যেন না হয়। বলেন ইনশাআল্লাহ, সবাই বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান। বিষয়টাকে ফেলে দিয়েন, কারো বুদ্ধিতে ফেলাই দিয়েন। একজন আলেম যেন, একজন বুজুর্গ যেন দেখলেই আপনার ছিল এমন যেন এভাবে সম্পর্ক করবেন। এমনি আমি হুজুর, আমি অনেক বুজুর্গদেরকে ভালোবাসি না, এত এত বুজুর্গ লইয়া আপনি টাইমে পাইতেন না, কুলাইতেন কি? আপনি জাল ফেলাইছেন নাকি? কথা বলছেন, ভালোবাসেন, মাশাআল্লাহ, ঠিক আছে, কিন্তু কোন আল্লাহ ওয়ালা যেন এমন হয় যে আপনাকে দেখলেই চিনে, ডাকে, মহব্বত করে। দেখবেন এটা ইনশাআল্লাহ দুনিয়াতেও কাজে আসবে, হাসরের ময়দানেও কাজে আসবে। ওই আল্লাহ ওয়ালা আপনাকে টেনে নিবে, কাছে ডাকবে, কাছে ডাকবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করে। আমাদের প্রত্যেকটা ইসলাহি মজলিসের এটা একটা মূল টার্গেট থাকে। আমরা এই মজলিসগুলোতে এটা একটা মূল টার্গেট করি যে আল্লাহর বান্দাদেরকে কথা বুঝাইতে চেষ্টা করি যে দুইটা জিনিস খুব দরকার। একটা হলো দিলের মেহনত খুব দরকার, দুই আল্লাহ ওয়ালার সোহবত খুব দরকার। কয়টা জিনিস? একটা হলো দিলের মেহনত, অন্তরের মেহনত, অন্তরের মেহনত। এই দিল এই দেহের বাদশা, মন, মন, অন্তর, কলব। ইজা সালাহাত সালাহাল জাসাদু, ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু। দিল ঠিক, পুরা দেহ ঠিক। দিল নষ্ট, পুরা দেহ নষ্ট। আল্লাহ নবী বলছেন, আলা ওয়াহিয়াল কলব, পুরা দেহ নষ্ট, বরবাদ। দেখেন, আপনারাও বুঝবেন, এখানে যারা আছে, আমাদের জিন্দগির যত কিছু আমরা করি, সব কিছু প্রথম তৈরি হয় আমাদের দিলে। কেউ তুমি এনে দাঁড়ায় রয়েছো, আমার ইচ্ছে, কেউ তুমি খারাইয়া মতো খা, আমার ইচ্ছে, আমার মন চাইছে। তুমি এটা কি জুতা কিনছো, আমার মন চাইছে না, তোমার অসুবিধা কি? তুমি এটা কি জামা কিনলে, এটা জামা, এটা আমার মন চাইছে, আমি কিনছি। এই যে যা কিছু আমাদের, সব কিছু দিল চায়, এরপরে অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে বাস্তবায়ন করে। আগে কি চায়? দিল।
মন চায়, এরপরে আমরা করে থাকি। অতএব বোঝা গেল এই দিল এটা পুরা শরীরকে নিয়ন্ত্রণ করে, পরিচালিত করে। এই জন্য নবী বলছেন এটা ঠিক, সব ঠিক, এটা নষ্ট, সব নষ্ট। এই জন্য দিলের মেহনত, অন্তরের মেহনত এটা জরুরি। এটা যেন সাফ থাকে, এটা যেন পরিষ্কার থাকে, এটা যেন একদম ক্লিন থাকে। আর এটা পরিষ্কার থাকার জন্য, সাফ থাকার জন্য, পরিষ্কার পরিচ্ছন্ন থাকার জন্য কোন আল্লাহওয়ালার সোহবত অনেক বেশি ফায়দামন্দ, উপকারী, ফলপ্রসূ। আল্লাহওয়ালার সোহবতে বসবেন, ওনার নজরের বরকতে, ওনার বুকের ধরপরের বরকতে, ওনার কথার বরকতে, ওনার মহব্বতের বরকতে আপনার জিন্দেগির মধ্যে নিশ্চিত অবশ্যই ইনশাআল্লাহ পরিবর্তন আসবে। পরিবর্তন নিজে নিজে হয় না, নিজে নিজে পড়া যায় কিন্তু ফেসবুক লাগায় না, কিন্তু আল্লাহওয়ালার সোহবতে জিন্দেগি সুন্দরভাবে জান্নাতের দিকে চলতে থাকে আরামসে। এজন্য দিলের মেহনত, আল্লাহওয়ালার সোহবত। বলেন তো কি বলছি? এই দুইটা একটা অঙ্গাঙ্গি ভাবে জড়িত। এই পীর সাহেব কি করে? দিলের মেহনত করে। বুজুর্গরা কি করে? দিলের মেহনত করে। খানকাত কি করে? দিলের মেহনত করে। আউলিয়া বুজুর্গরা কি করে? দিলের মেহনত করে। দিল সাজায়, দিল সাজায়। বলে বাকিগুলো করে না? হ, বাকিগুলো করে। এটা একটা কাজ, উনি এটা ভাগ করে নিছে, আরেকজন আরেকটা করে। একজনে হাদিস পড়ায় তো আরেকজনে তাফসীর পড়ায়, একজনে ফিকহ পড়ায়, একজনে নুরানি পড়ায় তো আরেকজনে হিফজুল কোরআন পড়ায়, আরেকজনে কিতাব খানায় পড়ায়। অসুবিধা কি? কথা বলেন না কেন? নুরানির হুজুররে আপনি যদি বলেন আপনি দাওরাত ঘন্টা করেন না কা, দাওরার হুজুররে যদি বলেন আপনি নুরানি পড়ান না কা, তাহলে এটা উচিত না। কাজ ভাগ করে দিয়ে সবাই মিলে করলেই দিনের কাজ আগায় যায়। আমি রাতের 4টা পর্যন্ত, রাতের 3টা 4টায় বাসায় ঢুকি, দুপুরের আগে বের হই স্বাভাবিকভাবে প্রতিদিন। তো আমারে যদি আপনি আবার কোন ফজরের পরে আবার জোহর পর্যন্ত আমি আবার ক্লাস করাই দেব প্রতিদিন, আবার জোহরের পরে ফোন দিবেন ফজর পর্যন্ত আবার ওয়াজের কাজ করবেন, তা আমি কি ফেরাস্টি? কথা কন না, আমি কি ফেরাস্টি? দেখি রাবান্নি, এটা তো মানুষ, তো ঠিক কিনা বলেন না কেন? তো এটা কিভাবে সম্ভব? কিভাবে সম্ভব? অসংখ্য অগণিত মানুষ এ কথাটা বুঝতে চায়। হ্যাঁ, বইয়া বইয়া খেল তসবিহ টিপলে উনি আরো কত কাজ আছে ইসলামের, হুজুর উনি ওইগুলা করে না কা, উনি ওইগুলা আমনের লেগে রাখছে। আমনে করে